হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেটার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে খুব সুন্দর একটি ফুল ডিজাইনের হেডব্যান্ড। বাচ্চা বা বড় সবার জন্য এই হেডব্যান্ডটা। আর এই হেডব্যান্ডটা আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, সহজভাবে বানিয়েছি, তোমরা যে কেউ পারবে। আর এই হেডব্যান্ডটা বানাতে এখানে আমি এই যে স্কাই ব্লু টাইপের উল ইউজ করেছি, কারণ এটা আমি উলেন হেডব্যান্ড বানিয়েছি। চাইলে তোমরা থ্রেড দিয়েও বানাতে পারো। তো চলো বানিয়ে দেখাই এই সুন্দর হেডব্যান্ডটা আমি কিভাবে বানাই। আর ভিডিওটি স্কিপ করো না, দয়া করে পুরোটা দেখতে থাকো। খুবই সিম্পল ডিজাইনের হেডব্যান্ড এটা। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট করে নেব। একটা নট বানিয়ে নিয়েছি, চেইন করব 4, 1 2 3 3 4, চেইন 4 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে চেইন 1-এর মধ্যে আমি চেইন 1-এর মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেইন এখানে করব 3, 1 2 3 3 চেইন করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে সার্কেল মতন আছে, মানে এই ডাবল ক্রোশেটের যে গ্যাপটার মধ্যে, এর মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব। এই লোভস রেখে দেব, মানে হাফ ডাবল ক্রোশেটের মতো করে নিয়েছি, রেখে দেব। 1 2 3 4 এই 5 আর এই 6, টোটাল 6টা ডাবল ক্রোশেটের করেছি। 1 2 3 4 5 6 7-এরই আসবে লোভ, 6টা করেছি। এবার এইটা একসাথে আমি করে নেব, অ্যাটাচ করে নেব। নিয়ে চেন 1 করব। এবার এখানে চেন করব 6, 1 2 3 4 5 6, চেন 6 করে নিয়েছি। চেন 6 করে এই যে এটা আছে যে গ্যাপটা, এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এখানে চেন করব 6, 1 2 3 4 5 6, 6 চেন করে নিয়েছি। এবারে এই যে এটা আছে এখানে, এই যে গ্যাপ বাই সিঙ্গেল ক্রোশেট, এখানে এর মধ্যে এখানে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। নেক্সটে আমি এই যে চেন যে 6 আছে তার পাশে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। চেন করব 3 2 3 3 চেন করে এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে, এর সাথে আমি স্লিপ স্টিচ করে নেব। এখানে মানে যেমন একটা পিকট করি তেমন পিকট টাইপের করে নেব, এই যে স্লিপ স্টিচ। আবার নেক্সটে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার তার উপরে চেন করব 3 3 চেন করে এখানে আমি স্লিপ স্টিচ করব, এই যে স্লিপ স্টিচ করে নেব। আবার পাশে আমি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে চেন করব 3 3 চেন করে আবার আমি স্লিপ স্টিচ করব, এই যে স্লিপ স্টিচ। নেক্সটে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করব, করে চেন করব 3, আবার স্লিপ স্টিচ এর সাথে স্লিপ স্টিচ করে এই যে স্লিপ স্টিচ করে নেব। সরি, এখানে একটু গন্ডগোল হয়ে গেল। স্লিপ স্টিচ, নেক্সটে পাশে এরমভাবে সিঙ্গেল ক্রোশেট। তো টোটাল আমার এখানে এসে 1 2 3 4, 4টা এসে আমি আরও দুটো করে নেব, মানে টোটাল আমি 6টা পিকট টাইপের করব এখানে এই ডিজাইনটা। এখানে স্লিপ স্টিচ, এই 5, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট,
1 2 3 চেন করে এর সাথে সিঙ্গেল ক্রোশেটের সাথে স্লিপ স্টিচ করে একটা পিকট করে নেব, দিয়ে নেক্সটে তার পাশে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। এখানে আমি 6টা করে নিয়েছি এই পিকট টাইপের। এবার নেক্সটের এই যে চেন যে 6 করেছিলাম এই সাইডের, এই চেনের 6এ আমি এই সাইডের আমি এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে চেন করব 3, চেন 3 করে এখানে এই সিঙ্গেল ক্রোশেটের সাথে স্লিপ স্টিচ করব, মানে আগের রাউন্ডে যেমন করেছি ওই সাইডটায় পাশে সিঙ্গেল ক্রোশেট করব, আবার চেন করব 3 চেন করে আবার এখানে আমি করব স্লিপ স্টিচ, আবার পাশে আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। তো এখানে আমি টোটাল 1-2টা পিকট করেছি, আরও 4টা পিকট আমি করে নেব, মানে এই সাইডেও আমি টোটাল 6টা পিকট করব। 6টা পিকট করে রেডি হয়ে গেছে। এবার নেক্সটের পাশেই আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে এই যেখান থেকে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম মানে স্টার্টিংয়ে, তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। তো এরকম একটা ডিজাইন আমার রেডি হয়ে গেছে। এবার নেক্সটে চেন করব 4, 1 2 3 4, চেন 4 করে ইয়ার্ন ওভার নেব, করে নিয়ে চেন 1-এর মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। এবার এখান থেকে আমি করব চেন 3, 1 2 3 চেন করব, 3 চেন করে ইয়ার্ন ওভার নেব। এই যে 2 এই যে ডাবল ক্রোশেট আছে, এই যে ডাবল ক্রোশেটের মাঝে আমি আগের মতো 6 ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট নেব 1 2 3 4 5 আর এই 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি। একসাথে এগুলো অ্যাটাচ করে নেব, চেন করব 1, আবার চেন করব 6, 1 2 3 4 5 6, চেন 6 করে এই যে এখানে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, স্লিপ স্টিচ করে আবার এখানে করব চেন 6, 1 2 3 4 5 6 চেন করে নিয়েছি। এখানে 6 চেন করে এই যে এখানে করব স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব এই রাউন্ডটা। এরপর আমি এই যে 6-এর যে চেন আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব, করে চেন করব 3 চেন করে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করে পিকট করে নেব আগে যেমন করেছিলাম। তারপর নেক্সটে আবার সিঙ্গেল ক্রোশেট, আবার চেন করব 3 চেন করে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করে পিকট করে নেব। নেক্সটে আবার সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমি 6টা পিকট এই সাইডে করব আর 6টা পিকট এই সাইডে করব। এই আগে যেমন এই ডিজাইনটাই করে নিয়েছি তেমনভাবে এই ডিজাইনটা করব। এবার পরপর এরকমভাবে আমি কিছুটা করে নেব এই ডিজাইনটা। আমি এখানে টোটাল 7টা এই ফুলের ডিজাইন টাইপের করে নিয়েছি। দেখো এটা এক ধরনের ফুলের মতো দেখতে লাগছে। এবার নেক্সটে এখানে আমি চেন করব 30, 1 2 3 চেন 30 করব, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল আমি এটা 30টা চেন করে নিই। 30টা চেন করে নিয়েছি, আরও 3 চেন এক্সট্রা করব, 1 2 3 চেন এক্সট্রা করে এই যে যেখানে 30 চেন করেছিলাম তার মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব, 2 ডাবল ক্রোশেট করে নিয়েছি, একসাথে অ্যাটাচ করব, চেন করব 3 2 3। এবার এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব, দিয়ে এখানে চেন 1 করে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এটা কাঁচি দিয়ে কাট করে নিয়ে
এইটা এর সাথে অ্যাটাচ করে নেব। আর এই সাইডে যেমন আমি 30টা চেন বানিয়ে এরকম একটা পাতা টাইপের করে নিয়েছি, তেমন এই সাইডেও আমি এখান থেকে 30টা চেন বানিয়ে এরকম একটা পাতা টাইপের করে নেব। এই এখান থেকে স্টার্টিং করব, দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করব, এই যে এর মধ্যে দিয়ে চেন আমি 30 করে নেব। 1 2 3 1 2 3 4 5 6 এরকমভাবে 30টা চেন করে এরকম একটা পাতা টাইপের করে নেবো এই সাইড। দেখো আমার রেডি হয়ে গেছে পুরোটা। আর এই যে ফ্লাওয়ার হেডব্যান্ডটা পুরোটা রেডি হয়ে গেছে, এই যে এরকম আসবে। আর এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।